নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন রেসিপি। আপনারা সবাই দেখছেন নীতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল। আমি সোমা। আজ এটা এনেছি একটা গুড়া মাছ, প্রায় 1.5 কেজি ওজনের গুড়া মাছ হবে। এর আগে আপনাদেরকে আমি গুড়া মাছের টক রান্না করে শেয়ার করেছি। তো আজকে গুড়া মাছের আলু দিয়ে ঝোল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে বানাবেন আলু দিয়ে গুড়া মাছের ঝাল। তো এই মাছটা প্রায় আমার হাত এক হাতের থেকেও বেশি লম্বা। আমি এটা হাত দিয়ে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন, নয়তো ক্যামেরায় দেখলে বোঝা যায় না। এই মাছটা আমি এবার কেটে নিচ্ছি। আপনাদেরকে মাছটা কাটার সময়ও দেখাচ্ছি, এই কারণে যে মাছটা কতটা ফ্রেশ সেটা দেখানোর জন্য। মাছটা দেখুন, অনেকটা ফ্রেশ মাছ। এই মাছটাকে একটু মোটা করে কাটতে হবে, নয়তো কি হবে যে এই যে মাছের যে গায়ে মাছের চামড়াটা পাতলা হওয়ার জন্য মাছটা চামড়া ছেড়ে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য মাছটাকে একটু মোটা মোটা করে আপনাদেরকে কেটে নিতে হবে। আর মাছের গায়ে কতটা রক্ত লেগে আছে বুঝতে পারছেন। আজকে কিন্তু খুব টেস্টি একটা রেসিপি আমি রান্না করব। এর জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আর অবশ্যই কমেন্টে আমাকে জানাতে হবে যে আজকে রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর নতুন বন্ধুদেরকেও আমি জানি অসংখ্য ধন্যবাদ, যারা আমার এখন প্রত্যেকটা রেসিপিতে কমেন্ট করেন। তাদের কমেন্ট আমি প্রত্যেকটাই দেখি এবং দেখে খুবই আনন্দিত হই। প্রথমে মাছ দেখুন, নুন হলুদ গুলিয়ে রেখেছিলাম মাছে। এরপর দেখুন মশলাতে নিয়ে নিয়েছি নুন, গোটা জিরে ফোড়নের জন্য, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তাছাড়া মশলাতে নিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা কাটা, টমেটো কাটা। এবার আলু তো আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, কিন্তু আমি এখানে সরিষার তেলই ব্যবহার করছি। তো সরিষার তেল দিয়ে গরম করে নিয়ে এবার মাছটাকে কিন্তু আমি আস্তে আস্তে করে ভালো করে মাছটাকে ভেজে নেব একটা একটা করে। এখানে যেহেতু এটা নরম মাছ, তার জন্য খুব সাবধানের সহিত আমাদেরকে ভাজতে হবে। কিন্তু গুঁড়া মাছ নরম হতে পারে, কিন্তু এতে তাপ লেগে গেলে কিন্তু মাছটা আস্তে আস্তে করে বেশ শক্ত হয়ে যাবে। কিন্তু মাছটাকে এদিক ওদিক ওলট পালট করে ভেজে নিতে হবে। দেখুন এই মাছটা কিন্তু হয়ে গেছে। এই মাছ কিন্তু বেশি ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। আবার একটা মাছ আমি কিন্তু দিয়ে দিলাম। একই পদ্ধতিতে প্রত্যেকটা মাছই কিন্তু আমরা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই মাছটা কিন্তু আমাদের প্রায় ভাজা প্রায় হয়েই গেছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। যে সকল বন্ধুরা আমাকে কমেন্টে জানাচ্ছেন আমার সত্যি খুবই ভালো লাগছে। এবার কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। আর আলুতে আমি আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম। আলু ধুয়ে ভালো করে নুনটা মাখিয়ে রেখে আবার ওটা থেকে জল ঝরিয়ে আমি আলুটা এখানে দিচ্ছি। এবার আলুটাকে আমি ভালো করে সুন্দর করে কিন্তু ভেজে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আলু কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে তেল ঝরিয়ে আমি কিন্তু সব তুলে নিচ্ছি। যেহেতু এর তেলটা অনেকটাই থেকে গেল, এই তেলেই কিন্তু আমি রান্নাটা সেরে নেব, তাই না বন্ধুরা। এবার দেখুন আলু আমি তুলে নিয়েছি। তেলটাও কিন্তু এখানে বেশ গরম আছে। আমি এই তেলে একে একে করে মশলা দিয়ে দেবো। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা এখন বেশ ফুটতে শুরু করেছে ফটফট করে। এতে কি হবে, একটা সুন্দর গন্ধ কিন্তু আসবে, গোটা জিরের একটা সুন্দর গন্ধ। এই গুঁড়া মাছ আপনাদের বাড়ি আপনাদের দিকে কি বলে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এই গুঁড়া মাছকে আপনাদের দিকে কি বলে। আমি কিন্তু আমাদের দিকে একে গুঁড়া মাছ বলে, এর আরও একটা কিছু নাম হয়। আমাকে মা বলেছিল, কিন্তু আমার এই মুহূর্তে সেটা মনে নেই, তাই আমি বলতে পারলাম না। আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন। এরপরে আমি এতে আদা দিয়ে দিলাম। আদা দিয়ে আদা হলুদকে ভালো করে আমি সুন্দর করে মেরে নিচ্ছি। ভালো করে এটাকে আদাটাকে ফ্রাই করে নিতে হবে। আমি কিন্তু এখানে যেহেতু বাড়িতেই রান্না বাড়ির সবাই ছোটো বাচ্চারা খাবে, নিজেরা খাবো, তার জন্য খুব অয়েলি কিন্তু আমি করছি না। এরপরে এতে দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়াতে আমার একটু ভুল হয়ে গেল। আমি ক্যামেরাটাকে দেখতে গিয়ে আমি কিন্তু এখানে খুন্তির উপরে দিয়ে দিলাম। এটা আমি একটা ভুল করলাম। এবার এটাকে সুন্দর করে কিন্তু আমি রান্না করে নেব। এরপরে আমি এতে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজকে সবই শিলনোড়াতে বেটেছি। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও বাটতে পারেন। আমি কিন্তু সব শিলনোড়াতেই পেস্ট করেছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এদিক ওদিক করে কিন্তু একটু ভালো করে আপনাদেরকে মেশাতে হবে। এই সময় কিন্তু আমি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোর পরে একে একে আমি কিন্তু শুকনো মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু দেবো। আদা যখন আদা দিয়েছিলাম তার আগেও কিন্তু আমি অল্প পরিমাণেই দিয়েছিলাম, তো এখন তার জন্য আরেকটু আমি দিয়ে দিব। এবার এদিক ওদিক করে কিন্তু মশলাটাকে আমাদেরকে সুন্দর করে ভেজে নিতে হবে।
গুঁড়া মাছ কিন্তু সত্যি খুবই ভালো লাগে। এই মাছটা কিন্তু আমার খুবই পছন্দের মাছ। এটা কিন্তু এক কাটার মাছ। আপনারা চাইলে ছোটো বাচ্চাকেও কিন্তু এটা খাওয়াতে পারেন। আর সমুদ্রের মাছে কি হয়, যে সকল মাছগুলো আমরা চাষ করি সে মাছটা অনেক ওষুধ, সার ওষুধ দেওয়া হয়, তাই না? দেখুন বন্ধুরা, আবার একটু জল দিয়ে দিলাম। তো এবার জল দিয়ে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে এটাকে আমি একটু কষে নেব, ঠিক আছে? হ্যাঁ, যেটা বলছিলাম আপনাদেরকে, মানে যেগুলো আমরা চাষ করি, যে সকল মাছগুলো আমাদের চাষ হয়, সে সকল মাছে কিন্তু আমরা অনেক ধরনের ওষুধপত্র খাওয়ার ব্যবহার করি, কিন্তু সমুদ্রের মাছে এত কিছু তো ব্যবহার হয় না। তার জন্য সমুদ্র মাছ অনেক বেশি ভালো শরীরের জন্য, তাই না? দেখুন বন্ধুরা, এবার কিন্তু বেশ মশলাটা বেশ কষিয়ে এসছে। এবার আস্তে আস্তে করে কিন্তু তেল ছাড়াটা শুরু হয়েছে। তার জন্য এবার বলি যে যদি আপনারা মানে সপ্তাহে 1-2 বার সমুদ্রের মাছ কিন্তু আপনারা আপনাদের মেনুতে রাখার চেষ্টা করবেন। তাতে কি হবে, এতে কিন্তু প্রচুর পরিমাণে সমুদ্রের মাছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে, তো যেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই প্রয়োজনীয়। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু আমার হয়েই গেছে। আর যে মাছটা যে ভেজে রেখেছিলাম, আলুটা যে ভেজে রেখেছিলাম, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে কিন্তু আমি ভেজে রাখা আলুগুলোকে একে একে কিন্তু মশলার উপরে আস্তে আস্তে করে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে আলুগুলোকে সব মশলার উপরে দিয়ে এবার আলুগুলোকে কিন্তু সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। তাতে কি হবে, দিলে আলুটার ভেতরে মশলাটা কিন্তু খুব সুন্দর করে ঢুকে যাবে। তার জন্য আমাদেরকে করতে হবে কি, আলুটাকে সুন্দর করে কিন্তু একটু কষাতে হবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, রেসিপিটা আপনাদের কিন্তু খুবই ভালো লাগছে। এবার এতে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি এদিক দিয়ে ওদিক করে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা কি হচ্ছে, এক জায়গায় মানে গোটলা পেকে গেছিলো। আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবুও আরেকটু জল দেবো আলুটাকে সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য। আরেকটু আমি এখানে কিন্তু জল মিশিয়ে দিয়েছি। এই সময় কিন্তু আপনাদেরকে লবণটা চেক করে নিতে হবে যে নুনটা আপনাদের ঠিক আছে কি না। ঠিক আছে, এবার এই জলটা আরেকটু দিয়ে এবার এটাকে কিন্তু আমাদেরকে ফুটতে দিতে সময় দিতে হবে। এবার এটা ততক্ষণ ফুটতে থাকুক। আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করে নিই। এই যে গুঁড়া মাছ, এই গুঁড়া মাছটা কিন্তু এক কাটার মাছ, আগেই বলেছি। তো যেটা খেতে কিন্তু খুবই অসাধারণ। এর টক বা ঝোল যে কোনোটাই আপনাদের খুব ভালো লাগবে। আর এটাকে একটু সুন্দর করার জন্য এতেও একটু কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার কিন্তু ঝোলটা ফুটতে শুরু করেছে, টকবক করে ফুটছে। আমি কিন্তু এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কিন্তু বেশিক্ষণ ঢাকা দেবো না। কিছুক্ষণের পরে এটাকে আমি খুলে নিলাম। এরপরে কিন্তু আমি মাছগুলো একে একে এর উপরে কিন্তু ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভেজে রাখা মাছগুলোকে একে একে করে এর উপরে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। দেখেছেন বন্ধুরা, আমি কিন্তু এগুলো কিন্তু পরপর করে ছড়িয়ে দিলাম। তো এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই রেখেছি। এবার কিন্তু কিছুটা সময় আপনাদেরকে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে এবার একে গরম গরম ভাতে পরিবেশন করলে দেখবেন কতটা সুন্দর লাগছে। দুপুরে কিংবা রাত্রে যখনই করে খাবেন, আপনাদের সেই সময়ের খাওয়াটা কিন্তু পুরো জমে যাবে। আমি এই কথাটা আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, দেখুন তরকারি কিন্তু আমাদের ফুটছে, তরকারি প্রায় হয়ে এসেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসি, টাটা।